খেজুর মনে করেন গত বছর যে খেজুর 500 550 কিনছি, এটা এই বছর ওই খেজুর 1100-1200 টাকা। আমি একজন প্রবাসী ভাই, এখানে মাংস কিনতে আইলে এরা একটা সিন্ডিকেট কাজ করে। মানে আমরা প্রবাসীরা অনেক সময় অনেক কথা বললে এরা আমাদের উপর চড়াও হয়। বন্ধ খেজুর আমগরে তো কইছে খেজুরের বদলে বড়ি খাইতে। যারা গরু জবাই করে আপনার তাদের সাথে কথা বলেন, গরুর দাম কি বা বেশি। এখানে সম্পূর্ণরূপে এই যে গরুর দামে অতিরিক্ত বেশি। এখানে মানুষ আসি আপনার যার শক্তি আছে, পাওয়ার আছে, হে আই ঠিক মতো গোস্ত নিতে পারে। আর নয়তো শতকরা 80 জন মানুষ এখানে লাঞ্ছিত হয়। যারা গরু জবাই করে যায় তাদেরকে ধরেন, আমাদেরকে ধরেন কেন? আমরা সবাই পাইকারি বিক্রেতা। মাংস দোকান বন্ধ হয়েছে, আমি আমার মতো কোনো সমস্যা দেই না। গোস্তর দাম যদি আজীবন হলে বন্ধ হয়ে যায় আমি খুশি, কারণ গোস্ত কিনি এখানে শান্তি পাই না। রামগঞ্জে গোস্ত কিনি শান্তি পাওয়া যায় না। 1 কেজি গোস্ত কিনলে 600 গ্রাম গোস্ত পাওয়া যায় না, বাকি 400 গ্রাম আড্ডি তেল চর্বি দিয়ে ভরি দেয়। যদি এটা আজীবন হলে বন্ধ হয়ে যায়, এটি আমার কোনো সমস্যা নেই ব্যক্তিগতভাবে। অন্য মানুষের সমস্যা আছে কিনা আমি জানি না। খেজুর মনে করেন গত বছর যে খেজুর 500 550 কিনছি, এটা এই বছর ওই খেজুর 1100-1200 টাকা কিনি নাই। বন্ধ খেজুর আমগরে তো কইছে খেজুরের বদলে বড়ি খাইতে। আচ্ছা, এখানে রামগঞ্জে একটা ঐতিহ্য কাঁচা বাজার, এই কাঁচা বাজারে অনেকগুলো গোস্ত দোকান, প্রায় এখানে 15-20টা গোস্ত দোকান, এবং পুরো রামগঞ্জের ভিতরে প্রায় 40-45টা গোস্ত দোকান। ভাই গোস্তের বিষয়টা আসলে এই গোস্তের বাজারটা পুরা নিয়ন্ত্রণের বাইরে, কথা বুঝছেন। এখানে মানুষ আসি আপনার যার শক্তি আছে, পাওয়ার আছে, হে আই ঠিক মতো গোস্ত নিতে পারে। আর নয়তো শতকরা 80 জন মানুষ এখানে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। ঠিক আছে নি আপনার ঠগে 100 গ্রাম মানে 1 কেজি গোস্ত কিনলে 600 গ্রাম গোস্ত পাওয়া মনে করেন না খুব কষ্টকর। 400 গ্রামে নাই, তেল চর্বি দিয়ে ভরি দেয়। কথা কিছু বুঝছেন। এখানে যদি আপনি গোপনে আসি একটা ভিডিও করেন, তাহলে এই জায়গার চিত্রটা আপনি দেখবেন কি হইতেছে প্রতিদিন। বাজার মনিটরিং করা দরকার প্রতিনিয়তই, এটা তো মাঝে মধ্যে 2-1 আসে। প্রয়োজনীয় জিনিস মনিটর করা দরকার, এটা তো করে না। আমি একজন প্রবাসী ভাই, এখানে মাংস কিনতে আইলে এরা একটা সিন্ডিকেট কাজ করে। মানে আমরা প্রবাসীরা অনেক সময় অনেক কথা বললে এরা আমাদের উপর চড়াও হয়। আমরা একটা রেমিটেন্স যোদ্ধা, আমরা হয়তো 2 দিনের লাই, কিন্তু আমাদের জন্য দেখলে ভাই মাংস লইবেন একজন তাই না হলে একজনের আগেই যায়। এখন মাংসটা আমাদের কি দেয়? আমি ওই দিন মাংস লইছি, আমার মনে ওটা মাংস দিয়ে দিচ্ছি। কথা বুঝিনি কি গেছে, মানে আমরা কার কাছে বলব? বাজার যে মনিটরিং করব এই ধরনের কোনো লোক দেখতেছি না। এটা বাজার কমিটি, এটা সবাই তো করতে হইব, সাইতে হইব। এই আর আমার কথা যে বাজার মনিটরিং যারা করে হেরে যদি খেয়াল করলে ভালো হয়। আমরা তো প্রবাসী, আমরা কদিন থাকি, আমরা অল্প কদিন থাকি, কিন্তু আমরাও তো লাঞ্ছিত হইতে হয় তাদের কাছে। তাদের সমস্যা আসলে আমরা তো মধ্যবিত্ত, আমরা প্রবাসী, আমরা তো প্রবাসী। আমরা তো হয়তো 50 জনের মিলে একটা গরু কিনছি, হয়তো আমরা আগের দিন জবা করছি, হয়তো আমাদের কোনো সমস্যা। সাধারণ ক্রেতাদের সমস্যা, সবাই তো এইভাবে নিতে পারে না। আমরা প্রবাসীরা আইসি হয়তো 10-15 জনের মিলে একটা গরু কিনি, রোজার আগের দিন আমরা করছি একটা গরু জবা করে। আমাদের মাংসের চাহিদা আছে, আমাদের মাংস চাহিদা পূরণ হয়েছে, কিন্তু সাধারণ ক্রেতা কিনবো, সাধারণ ক্রেতা তো চাহিদা পূরণ হয় না। এটা তো বাজার কমিটি চাইবো। সাধারণ ক্রেতা হিসেবে বলতেছি, এটা হলো রামগঞ্জ উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী কাঁচা বাজার। এখানে দিন দিন আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি আমরা আগে মাছ মাংস বা গোস্ত এগুলো কিনতে গেলে দেখতাম নিজের চাহিদার ভিতরে, কিন্তু দিন দিন আমাদের চাহিদার বাইরে চলে যাচ্ছে এগুলা। দিন দিন কোন সিন্ডিকেট কাজ করতেছে আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে, কিন্তু মানুষের ওই হিসাবে ইনকাম বাড়তেছে না। মানুষের ইনকামের তুলনায় মাছ মাংস এই যে সাধারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, ওগুলার দাম কেন জানি কোন পিছনের হাতের শক্তিতে জানি এগুলা দিন দিন মনে বিলীন হয়ে যাইতেছে। গোটা বাংলাদেশের সরকারি নির্ধারণ হলো 650 টাকা মাংস বিক্রি। সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা বিভিন্ন থানায় বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে রামগঞ্জে 800 টাকা 1000 টাকা বিক্রি করতেছেন আপনারা। এটা নিয়ে প্রথমত আপনার মতামত জানতে চাই। শুনেন, 1000 টাকা বর্তমানে বিক্রি করে না, এটা হলো ভুল ধারণা। 750 টাকা এখন হাড্ডি সহ বর্তমানে গোস্তের কেজি হলো 750 টাকা, আর হাড্ডি ছাড়া গোস্তের কেজি হলো 850 টাকা। কারণ বর্তমানে আমি নিজে ডাইরেক্ট মোকাম করি, বর্তমানে 750 টাকা কিনা পড়ে। ওই জায়গা থেকে মনে করেন ক্যারিং খরচ আছে, স্টাফ বেতন আছে, তার সর্বকিছু মিলিয়ে মনে করেন আমরা কোনো রকম পাইকারি দিই 680 টাকা কেন। তখন বেটার গাড়ি আছে, স্টাফ বেতন আছে, এটা মিলে মনে করেন 710 টাকা তার কিনা হয়। সে কীভাবে 650 টাকা বেশি?
তো আপনাদেরকে যখন মেয়র মহোদয় আপনাদেরকে মাংস বিক্রেতাদের মিটিং করলেন, হ্যাঁ। ওই মিটিং এ আপনারা বলেন না কেন যে আমরা তো 750 টাকা মাংস বিক্রি করতে পারবো না, যে আগামটা বন্ধ করে এখন সাধারণ ক্রেতাদের ক্ষতি। আমরা ওনারা বলছি দেখেন আমাদের থেকে রিসিট আছে ঢাকার, এই যে ঢাকা শহর বর্তমানে 750 টাকা গোস্তের কেজি রিসিট আছে। তাহলে আমরা ওনারা বলছি দেখেন মোকামে আমরা 750 টাকা কেজি কিনুন লাগে, আমরা এই জায়গায় কীভাবে 650 টাকা বেচছি। যদি আমরা বেচতে পারতাম তাহলে তো অবশ্যই আমরা দোকান খুলি বইতাম, আমরা দোকান বন্ধ করতাম। আমরা যশোরেতে আছে এর আর মানে ইয়াতেই না আমরা গোড়া করে কালিকে কিনে আনি, দেখা যাচ্ছে কালিকে হয়। হ্যাঁ জবা মানে আমরা আমার দোকান হলো সাঙ্গেরিয়া আর হ্যাঁ। এখন মনে করেন যে আমরা কমে বিক্রি করতে পারেন না কেন? না সিন্ডিকেট না তো, আমি গত পরশু গাড়িতে 2 বার যাওয়া গেছি, নগদ আমার 30,000 টাকা গেছে, 680 টাকা রেটে দেওয়ার পরে 30,000 গেছে। তাহলে এই টাকাটা আমরা কই পাবো? হ্যাঁ আপনার জবাইখানে যদি আমরা পানি আপনার জবাইখানে মনে করেন পানি ব্যবস্থা করে দেন, আমরা জবাইখানে জবাই করবো, সমস্যা কথা আমাদের মনে করেন আমাকে ইয়ে দিলে আমরা আরো সুবিধা ভালো হইল। হ্যাঁ বলছি, ওনারা বলছে যে আপনি আপনি যেখানে মনে চাই এখানে জবা করিয়ে আনেন, সমস্যা নেই, আমরা পানি লাইন দিতে পারবো। স্যানিটারি ইন্সপেক্টর আমি কয়েকবার গেছে বছর ওনারা আমি এখানে ধরে নিচ্ছি যে এখানে পানি নেই, আমরা কিভাবে করে যাবো। এই সমস্যাটা তো আমরা গরুর গোস খাওয়াই যতটুকুই উপকার হবে তার চেয়ে বেশি ক্ষতি হলো আমরা যেখানে যেখানে গরু জমা করা। ওনারা যদি আমাদের পানি না দেয় তাই এমনি তো মানুষ অসুস্থ হয়েছে। ওনারা যদি মানে পানি ব্যবস্থা না করে দেয় এমনি তো মানুষ অসুস্থ হয়েছে, পানি না দিলে ডক্টর কান্তে এমনি মানুষ অসুস্থ। হ্যাঁ আমাদের এখন পোষা না, দাম বেশি আজকে মনে আজকে 2 দিন। আসলে ভাই শুনুন, আমরা তো পাইকারি গোছ বিক্রি করি। এখানে আমাদের রামগঞ্জের সব মূল্য দোকানদার যারা আছে, এখানে 7টা দোকান আছে, ভিতরে 2টা দোকান সহ 9টা দোকান আমাদের। আমরা সবাই পাইকারি গোছ বিক্রি করি। 180 টাকা কেজি আমরা মাজন থেকে কিনে আনি। এখানে ঘাটতি সহকারে প্রায় 700-720 টাকার মতো পড়ে যায়। ভালো যদি হয় তাহলে 700-710 টাকা পড়ে, যদি খারাপ হয় 750-এর উপরে আমাদের কিনা পড়ে। এখানে সম্পূর্ণ আমরা পাইকারি বিক্রি করি। এখানে যারা গরু জবাই করে আপনার তাদের সাথে কথা বলেন, গরুর দাম কি বা বেশি। এখানে সম্পূর্ণরূপে এই যে গরুর দামে অতিরিক্ত বেশি, এখানে আমাদের কিছু করার নাই। আর আপনারা আমরা 680 টাকা কিনে আনি, 650 টাকা বেচার মতো আমাদের ওই ওষুধ নাই। আমরা কয়দিন জরিমানা দিব? আমরা গরিব মানুষ, রান একটা আনি বিক্রি করি খাই। এমনকি আমাদের বাড়ি ঘর দুয়ারে এমনকি বিশাল অবস্থান নাই, আপনি দেখতে পারেন। আমরা গরিব মানুষ, আমরা কোনো রকম করি কুলে খাই। হ্যাঁ আপনি ঢাকাতে 750 টাকা মুসলিম মিটে গরু গোস্ত হাট সরকার আমি নিজে কিনছি, যে আমার হাতে সত্তা আছে। আপনি কেরানীগঞ্জের এমপি উনি নিজের 22 তারিখের আপনি দেখেন গেছে মাসে। হ্যাঁ যদি আপনারা আছে না স্যার, আপনারা এই মাজন করতে থেকে আম করে 600 টাকা কিনে দেন, আমরা 650 টাকা বিক্রি করি। হ্যাঁ যারা করে যাবে করে যায় তাদেরকে ধরেন, আমাদেরকে ধরেন কেন? আমরা সবাই পাইকারি বিক্রেতা, আমরা সবাই পাইকারি বিক্রেতা। পুরো রামগঞ্জ থানা, হ্যাঁ রামগঞ্জ থানা। ছিলাম একজন মাংস বিক্রেতার কাছ থেকে। আসলে মূলত বিষয়টি হলো যেখান থেকে পাইকারি হচ্ছে সেখানে মাংসের দাম অনেক বেশি, এই কারণে আসলে খুচরা বিক্রেতা যারা তাদের কাছে তারা কম রেটে বিক্রি করলে তাদের ব্যবসায় লস হয়। একজন ভাই জানালেন আমাদেরকে একটি গরুতে তার 30,000 টাকা পর্যন্ত লস হলো। আসলে মূল সিন্ডিকেট কারা আমরা তাদেরকে অবশ্যই খুঁজে বের করার জন্য আমরা সকলেই সচ্ছল এক হয়ে কাজ করতে হবে আমাদের সবাইকে। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন।